হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সবাইকে জানাই শুভ দীপাবলি প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হচ্ছে গিয়ে আমি এসেছি কালকে বাপের বাড়িতে, সে ভিডিও বানানো আছে কিন্তু এখনও আপলোড করা হয়নি। এই যে এখন আমি স্নান করে চলে এসেছি আর আমার ছেলেকেও স্নান করানো হয়ে গেছে। ও এখন বাইরে দিদির মেয়ের সাথে খেলা করছে আর আমি এখন স্নান করে এলাম আর কি। আর তারপর ওই যে এখন হচ্ছে গিয়ে বিছানারগুলো গোছাবো, একটু নতুন বেডশিট পাতবো এগুলোই। আর মা রান্না করছে, সেই জন্য মা বললো যে তুই এগুলো কর, আমি তখন গিয়ে রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। সেই জন্য আমি বললাম ঠিক আছে, তুমি যাও রান্না করো, আমি এগুলো করে নিচ্ছি। আর আমার বোন থাকলে আমাকে এগুলো করতে হতো না। আমার বোন থাকলে আমি পুরো ফ্রিতে থাকতাম, মানে চারিদিকে ঘুরে বেড়ানো, গল্প করা এইসবই করতাম। আর যেহেতু বোনের বিয়ে হয়ে গেছে সেই জন্য এখন আমাকেই করতে হবে আর কি। আর বোন তো আসেনি, বোন এখন আছে গিয়ে ওরা হায়দ্রাবাদে গেছে, ও ননদের বাড়ি ওখানে আছে। আর ওরা কালী পুজোতে আসেনি আর আমি এসেছি। আর যে দিদিরা আসবে ওরা এখনও কেউ আসেনি, কালকে হয়তো আসতে পারে, না হলে আজকেও আসতে পারে, জানি না কী করবে, ওই জেঠুর মেয়েরা আর কি। আর আমার বোন তো আসবে না। তো চলো আমি স্নান করে চলে এসেছি, এখন চুল আছে সিঁদুর টিঁদুর পরে নিই, তারপর বিছানার বেডশিটগুলো পেতে নিই, তারপর আমার ছেলেকে ভাত খাওয়াবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে সন্ধ্যেবেলায় ঠাকুর দেখতে বেরোবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, কোথায় যাই না যাই, কী করি না করি সারাদিন, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর মায়ের কাজ দেখতে পাচ্ছ কেমন তাকের ওপরে ডাব্বা রেখে রেখে একদম পুরো তাক ভর্তি করে দিয়েছে। আর ওই গিফটগুলো হচ্ছে গিয়ে বোনের বিয়েতে পড়েছে, আরও আছে কিছু কিছু এখানে রেখেছে, কিছু খুলেছে আর কি, এইসব আর কি। তো চলুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো স্নান করার পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি, খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম। তারপরে যে দিদির মেয়ে এখন তারাবাতি জ্বালাচ্ছি, তারপর মোমবাতি জ্বালিয়েছি আমরা ছাদে সবাই। তারপরে এই যে এখন আমার ছেলেও প্রথম একটু ভয় করছিল, তারপর ঠিক ও জ্বালাতে পেরে গেছিল তারাবাতি। তারপর আমি একটু জ্বালিয়ে নিলাম। তখন আমাদের বাড়িতে কেউ আসেনি, শুধু আমরা তিনজনই ছিলাম আর কি। বাড়ির সবাই ছিল কিন্তু দিদি আর কেউ আসেনি, সেই জন্য আমরা একটু মজা করছিলাম। আমার ছেলের ভয় কেটে গেছে, এখন বলছে মা আমাকে আরও দাও, আমি আরও জ্বালাবো। তারপর এখন আমি একটু জ্বালিয়ে নিলাম। তারপর আমার ছেলে একা একাই তারাবাতি জ্বালাতে পেরে গিয়েছিল, নাহলে প্রথম ওর ভয় করছিল, যে বলছে না আমার ভয় লাগছে, আমি জ্বালাবো না। তো এই যে এখন আমরা রেডি হয়েছি, এখন একটু কালী ঠাকুর দেখতে যাবো রাত্রিবেলা, সিম্পল রেডি হয়েছি আর কি। আজকে যেই নতুন শাড়িটা পরেছি, আমার ছেলে টেনে টেনে শাড়িটা আমার এলোমেলো করে দিল। যেখানে আমার মা রেডি হয়ে গেছে, যখন রেডি হয়ে গেছে, তো চলো যাওয়া যাক, সবাই রেডি হয়েছে, এখন বেরোবো। বাড়ি থেকে বেরোনোর পর আর কোনো ভিডিও করা হয়নি, তো সেখান থেকে চলে এসেছি। এখন হচ্ছে গ্রামের ভিতরে একটা ঠাকুর দেখতে, এখানে আমাদের হরিনাম হয়, সেই ঠাকুরটা দেখতে এখন আমরা চলে এসেছি আমাদের গ্রামের ক্লাব যেটা, সেইখানে ক্লাবের ঠাকুর দেখতে এসছো না, খুব সুন্দর হচ্ছে, এখানে খুব সুন্দর অনুষ্ঠান হয়। তারপরে এখন একটু ভিডিও বানিয়ে আমি আর আমার এটা দিদির মেয়ে, আমার বড়দির মেয়ে ওটা। তারপরে এখন এসেছি একটা আমরা ঠাকুর দেখতে। তারপরে এখান থেকে গিয়েছিলাম একটা নদীতে শ্মশান কালী হয়, সেখানে গিয়েছিলাম, কিন্তু সেটা ভিডিও এখন আমরা ঠাকুর দেখে চলে এসেছি। আর আসার সময় আমার ছেলে ঘুমিয়ে গিয়েছিলো, এতটা কষ্ট হয়েছে।